আয়াত ১১০ ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। অনুবাদ: আর কেউ কোনো মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে সে ক্ষমাশীল, পরম দয়ালু পাবে। তাফসির: ১ নং ফুটনোটের বিবরণ। এই আয়াত থেকে জানা যায় যে বান্দার হকের সাথে কিংবা আল্লাহর হকের সাথে সম্পর্কযুক্ত সব গুনাহই তওবা ও ইস্তেগফারের দ্বারা মাফ হতে পারে। তবে তাওবা ও ইস্তেগফারের স্বরূপ জানা জরুরি। শুধু মুখে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলার নাম তাওবা ও ইস্তেগফার নয়। তাই আলেমগণ এই বিষয়ে একমত যে গুনাহে লিপ্ত ব্যক্তি যদি সেজন্য অনুতপ্ত না হয় এবং তা পরিত্যাগ না করে কিংবা ভবিষ্যতে পরিত্যাগ করতে সংকল্পবদ্ধ না হয়, তবে মুখে মুখে আস্তাগফিরুল্লাহ বলা তাওবার সাথে উপহাস বই কিছু নয়। তাওবার জন্য মোটামুটি ৩টি বিষয় জরুরি। ১. অতীত গুনাহ জন্য অনুতপ্ত হওয়া। ২. উপস্থিত গুনাহ অবিলম্বে ত্যাগ করা। এবং ৩. ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকতে দৃঢ় সংকল্প হওয়া। তাছাড়া বান্দার হকের সাথে যেসব গুনাহের সম্পর্ক আছে সেগুলো বান্দার কাছ থেকেই মাফ করিয়ে নেওয়া কিংবা হক পরিশোধ করে দেওয়া তাওবার অন্যতম শর্ত।